সবচেয়ে বেশি কষ্ট লাগছে নোয়াখালীতে একটা লোক মারা গেছে, কলার ভ্যার উপরে করে বাড়ির সামনে ফেলায় রাখছে। বিশ্বাস করেন, আমার জীবনে কোনো মৃত ব্যক্তি দেখা ফেসবুকে অন্তত কান্দি নাই। কালকে অনাসেই আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। আহারে, এই লোকটার মা বাবা, কারণ বিল্ডিং এর সামনে কলার ভ্যার উপরে রাইখা দিছে। আপনারা দেখছেন, ফেসবুকে দেখছেন না, পেপারও আসছে আজকে দেখলাম যে মানুষ দাফন করার মতো কোনো মাটি নাই, কোনো জমিন নাই। তা কি পরিমাণ তলিয়ে গেলে এক খণ্ড জায়গা পাওয়া যায় না। বিল্ডিং এর 2 তলা পর্যন্ত নিচতলা তলায় গেছে, দোতলা তলাবে তলাবে ডুবু ডুবু ভাব। কি পরিমাণ পানি উঠছে। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনার কুদরতি হাত দিয়া নোয়াখালী, ফেনী, সোনাগাজী এবং চট্টগ্রাম, সিলেটের মানুষদেরকে নিজের হাতে হেফাজত করেন। কুমিল্লার মানুষদেরকে আপনি হেফাজত করেন। চাঁদপুরের মানুষদেরকে হেফাজত করেন। শরীয়তপুরের মানুষদেরকে হেফাজত করেন। এখন শুনলাম খুলনা অঞ্চল পাইকগাছায় পানি রাস্তার উপর দিয়া, এটা 10-12 ফিট সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। খুলনা তলায় গেলে আমার গোপালগঞ্জ তলায় 100%। আল্লাহ, আমি জানি আপনাদের গুনাহ বেশি হয়ে গেছে, শুধু আপনাদের খেদমত আমি আরজ করব, এই যে গজব আযাব যা কিছু দেখেন, এগুলা বান্দার নিজের হাতের কামাই, ঠিক না? আল্লাহ নিজে বলেছেন, যাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত কোয়ালিটির আযাব গজব দেখবা বান্দা, এগুলা তোমাদেরই হাতের কামাই। আমি আল্লাহ কখনো ইচ্ছা করি না যে আমার বান্দারে পানিতে ডুবাইয়া মারব। আমি কখনো ইচ্ছা করি না আমার বান্দারে আগুনে পোড়ায় মারব। আমি চাই আমার বান্দা আরামে থাক, সুখে থাকুক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, বিবি বাচ্চা নিয়ে খুব মজে মাঝে থাকুক। যখন দেখি তোদের পাপ আর আমার সহ্য হয় না, তখন আমি মাঝে মাঝে পানি দিয়া, আগুন দিয়া, ঝড় দিয়া, টরেন দিয়া আমি বান্দারে সোজা হওয়ার একটা সিস্টেম করি। হয়তো আমাদের পাপের কারণে আজকে এতগুলা জেলা তলিয়ে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বিচার ছিল, যদি ওই জামানায় কেউ গুনাহ করত, সাথে সাথে আসমান থেকে সাথে সাথে গজব নাযিল হয়ে যেত। যদি কেউ জেনা করত, সাথে সাথে 2 জন এইভাবে লেগে যেত। কিন্তু আমাদের জামানায় তো আর এটা নাই, আসেনি। এটা নাই, এর ভিতরে পিছনে কারণও আছে। সেটা হলো এই, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সমস্ত কথা শুনেছেন জিবরাইলের কাছে, যে উম্মতে মুহাম্মাদি যদি তারা পাপের কাজ করার কারণে, চুরি করার কারণে হাত ওই চুরিকৃত মালের সাথে লেগে থাকবে, জেনা করলে জানে এবং জানো দনজন লেগে থাকবে, আল্লাহ এটা আমার উম্মতের জন্য কষ্ট হবে। সারা দুনিয়ার মানুষ তাকে কালারিং করবে, তওবা করার সুযোগ থাকবে না, মানুষ পিটাইয়া মাইরা ফেলবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বে কারীমের কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার উম্মতকে গুনাহ যতই করুক, আমার উম্মতকে তুমি ছাড় দিবা। সুবহানাল্লাহ বলেন না? আমার উম্মতকে তুমি ছাড় দিবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এতই দরদি, এতই মায়াশীল, এতই আমার কলিজার টুকরা নবী, যে মায়ান নবী, দয়ান নবী সারা পৃথিবীতে আল্লাহ পাক একজনই বানিয়েছেন, যার মতো মায়া, যার মতো দয়া পৃথিবীর কোনো নবীর মধ্যে ছিল না। কথা ঠিক না? জোরে বলেন, আরো জোরে।
আসলে আমার অনেক দিনের আশা ছিল, এটা আমার মনের আশা, যে মসজিদ এত কষ্ট করে রক্ত পানি করা পয়সা দিয়ে আল্লাহ পাক আমার দ্বারা করাইলেন, নিজের মসজিদে জুমার নামাজ পড়াইতে পারি না। এটা আপনাদেরও অনেকের আশা যে ওদের মসজিদ নিজে বানায় নিজে পড়ান না, কেমন দেখা গেল। হয়তো যে কোনো কারণে পারি নাই, কিন্তু ইনশাআল্লাহ তাআলা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আসলে নিজের দেখবেন গাছ লাগানো গাছের ফল খাইয়া যে টেস্ট, বাজারের থেকে কিনে খাওয়া কিন্তু ওই টেস্ট না। কথা কন না কেন? আরে আমি আমার বাসার সামনে একটা মরিচের গাছ লাগাইছি আমি নিজে কিনা, বাইরে ভাই এই মরিচ গাছটায় আমি ডেইলি সকাল বিকাল 2 বেলা পানি দেই। আলহামদুলিল্লাহ বলেন না? 15-20টা মরিচ আসছিল, মরিচগুলারে এত যত্ন করে ছিঁড়ছি, বাসায় বইলা দিছি খবরদার এইটা দিয়ে একটা কঠিন পাক হইব। মরিচটা খুব ঘেরানযুক্ত এবং মজাযুক্ত, এটা ইলিয়াস রহমান জিয়াতির হাতে লাগানো মরিচ গাছে মরিচ হয়েছে। আপনিও দেখবেন একটা গাছ যদি আম গাছ জাম গাছ লাগান, প্রতিদিন সকাল বিকাল 2 বাজে দেখেন যে কয়টা আম ধরছে, কিভাবে ধরছে, কেউ না খাইয়া পারে, কেউ পাইড়ে না ফেলে, ঠিক না বেটে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল মদিনার বিভিন্ন মসজিদে নামাজ পড়াইতে যাইতেন, কিন্তু রসুলের হাতে বানানো যে মসজিদে নববী, এইটার মতো রসুল টেস্টফুল নামাজ কোনো মসজিদে পড়ার নাই। তো আমি মসজিদ বানাইলাম প্রায়, আল্লাহ পাক আমার দ্বারা বানাইলেন, আল্লাহ শুকর, প্রায় 4-5 বছর হয়ে গেছে না, কিন্তু আমি আজও পর্যন্ত জুমার নামাজ পড়াইতে পারি নাই। আল্লাহ হয়তো সুযোগ করে দিয়েছেন, আপনারাও আসতে পেরেছেন, খুশি না বেজার? যদিও মিরপুরের মতো আমার মসজিদ এত বড় না, কিন্তু আমার কেন যেন আজকে মজাটা বেশি লাগতেছে, কারণ অনেক দিনের আশা ছিল যে আমার এখানে আমি জুমার নামাজ পড়াবো। আল্লাহ পাক করে দিয়েছেন যে কোনো কারণে। তাদের পাশে আমাদের দাঁড়াবার দরকার, যাদের যেখান থেকে যেভাবে পারেন সহযোগিতা করে ইনশাআল্লাহ আপনার আত্মীয় স্বজন এলাকায় যদি থাকে বিকাশের মাধ্যমে হোক, এবং যারা যাবেন আপনার এলাকায় অথবা আপনি নিজে যাইয়া তাদের পাশে দাঁড়াবেন। আল্লাহ তাদের সবাইকে তৌফিক দান করেন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।